বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করব বাচ্চাদের পছন্দের ক্রিস্পি চিকেন বার্গার। বাচ্চারা এই জাতীয় খাবার খুবই পছন্দ করে, তাই মাঝে মধ্যে বাইরে থেকে এই খাবার বাচ্চারা খেয়ে থাকে। এই রেসিপিটি দেখে খুব সহজেই বাসায় তৈরি করে দিন মজাদার ক্রিস্পি চিকেন বার্গার। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ, আপনারা দেখছেন লেটস কুক উইথ কাইম। এই ক্রিস্পি চিকেন তৈরির জন্য আমি চিকেন লেগ পিস হাড় ছাড়িয়ে নিয়েছি। এবার স্কিন সহ মাংস ছুরি দিয়ে ফুটো করে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। এবার মাংস ম্যারিনেট করার জন্য 1 কাপ দুধ দিয়ে দিব, সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ গুঁড়া, আদা গুঁড়া, রসুন গুঁড়া। আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। উপরে কোটিং তৈরির জন্য নিচ্ছি ময়দা, স্বাদমতো লবণ, পেঁয়াজ গুঁড়া, আদা গুঁড়া, রসুন গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা মাংস ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে অতিরিক্ত ময়দা ঝেড়ে নিব। পুনরায় ম্যারিনেট করা মশলার মধ্যে ভিজিয়ে আবার ময়দার কোটিং করে নিব। এবার তেল গরম হতে দিব। তেল গরম হয়ে গেলে মাংসের পিস দিয়ে দিব। চুলার আগুন মিডিয়াম করে নিব। চুলার হিট বেশি হলে কিন্তু উপরে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। প্রথম 2-3 মিনিট কোনো নাড়া দেওয়া যাবে না। উপরে কোটিং শক্ত হতে দিব। এভাবে উল্টে পাল্টে 10 থেকে 15 মিনিট মাংস ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাংসের পিস নামিয়ে নিব। আর উপরে 1 লেয়ার চিজ দিয়ে দিব। এবার বার্গারের সস বানিয়ে নিব। দিয়ে দিচ্ছি মেয়োনেজ, ওয়েস্টার সস, টমেটো সস,
আর চিলি সস দিয়ে মাখিয়ে নিব। এবার দিয়ে দিব অরিগানো, রসুন গুঁড়া, আবার গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এবার বার্গার বান বাটার দিয়ে সেঁকে নিব। হালকা লাল হয়ে গেলে উঠিয়ে নিব। এবার বার্গার সাজিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি চিকেন বার্গার। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে দিতে পারেন এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে পাশে থাকার অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, ঘরের তৈরি খাবার খাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।